ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 15ই মাঘ, 29শে জানুয়ারি, বৃহস্পতিবার। আজকের দিনটি একটি অত্যন্ত পবিত্র দিন। আজকের দিনেই সম্পন্ন হচ্ছে মাঘ মাসের শুক্লপক্ষের গুরুত্বপূর্ণ একাদশী, জয়া তথা ভৈমী একাদশী। বন্ধুরা, একাদশী মানে শুধু না খেয়ে থাকা নয়। পদ্মপুরাণ অনুযায়ী একাদশী হলো এমন একটি তিথি যা আপনার জানা অজানা সমস্ত পাপ, এমনকি পূর্বজন্মে করা সমস্ত ভুলগুলোকেও ধুয়ে ফেলতে পারে। আজ এই পবিত্র জয়া একাদশী তিথিতেই স্বর্গের অভিশপ্ত গন্ধর্ব মাল্যবান পিশাচ জীবন থেকে মুক্তি পেয়েছিলেন। তাই আপনি উপবাস করুন বা নাই করুন, আজকের দিনে এই একাদশীর ব্রত কথাটি একবার যদি শ্রবণ করেন, আপনার মনের অজান্তেই এক প্রকার পুণ্য সঞ্চয় হবে। আজকের দিনে যতবার আপনি এটি শ্রবণ করবেন, ততই পরম শান্তি লাভ করবেন। শুরু করছি জয়া তথা ভৈমী একাদশীর ব্রত কথা। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপথে, গোপেশ গোপিকাকান্ত, রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বলিলেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো পৃতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধ বশে তিনি তাদের অভিশাপ দিলেন, ওরে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক। এখনই তোমরা পিশাচ যোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগল। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছে। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো।
পরের দিন সূর্যোদয়ের দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের এই পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের এই পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশীর ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়া ব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। গরুর পুরাণে এই ব্রত কথা সম্পর্কে বলা হয়েছে যে এই ব্রত ভৈমী একাদশী ব্রত নামেও পরিচিত। মাঘ মাসের শুক্লা একাদশীর দিন পাণ্ডবদের মা কুন্তী দেবী উপোস করেছিলেন। একই মাঘ মাস, তার ওপর শুক্লা একাদশীর দিন, তাই সেদিন খুব শীত পড়েছিল। কুন্তী দেবী ভাবছিলেন কেমন করে স্নান সেরে এই ভৈমী একাদশী পালন করবেন। যাই হোক, তিনি কোনো রকমে স্নান সেরে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরছিলেন। এমন সময় পথে ভীমের সঙ্গে তার দেখা হয়ে গেল। মাকে শীতে এই রকমভাবে কাঁপতে দেখে শীতের ওপর ভীমের ভয়ানক রাগ হলো। ভীম তক্ষুনি একটা লোহার ফাল লাল করে পুড়িয়ে শ্রীকৃষ্ণের নাম করে জলে ডুবিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে শীতও পালিয়ে গেল। ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ ভীমের মনোবাঞ্ছা পূর্ণ করলেন এবং কুন্তী দেবীও শীতের হাত থেকে রক্ষা পেলেন। এদিকে হলো আরও এক বিপদ। জলদেবতা বরুণ আগুনের তাপে ছটফট করতে লাগলেন। তিনি শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললেন, প্রভু, আমি জ্বলে পুড়ে মরলাম, আমাকে রক্ষা করুন। শ্রীকৃষ্ণ বরুণ দেবকে খুবই কাতর দেখে দুঃখিত হয়ে বললেন, এর একটা উপায় আছে, সেটা করলেই তুমি রক্ষা পাবে। ভীম যদি আজ একাদশীর ব্রত পালন করে তাহলে তোমার এই আগুনে পোড়ার জ্বালা সঙ্গে সঙ্গে চলে যাবে। তুমি যাও, আমি এখনই ভীমকে বলে একাদশীর ব্রত করাচ্ছি। বরুণ দেব আশ্বস্ত হয়ে চলে গেলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞায় ভীম উপোস করে একাদশীর ব্রত পালন করলেন। অমনি বরুণদেবও আগুনের জ্বালা থেকে মুক্তি পেলেন। সেই থেকে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর অপর নাম হলো ভৈমী একাদশী। বন্ধুরা, এতক্ষণ শ্রবণ করছিলেন একাদশীর ব্রত কথা। আজকের দিনে যে কাজ আমাদের অবশ্যই করা প্রয়োজন তা হলো সন্ধ্যায় তুলসী দেবীর মূলে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং 3 বার পরিক্রমা করুন। প্রদীপের শিখা এবং তুলসীর গন্ধ দুটোই আপনার বাড়ির নেগেটিভ এনার্জি দূর করবে এবং মনকে শান্ত রাখে। আজকের দিনে সাধ্যমতো কাউকে কিছু দান করুন। হতে পারে কোনো ক্ষুধার্তকে 1 প্যাকেট বিস্কুট বা কোনো গরিব মানুষকে একটি কম্বল। একাদশী মানে শুধু নিজেকে কষ্ট দেওয়া নয়, অন্যের কষ্ট দূর করা। আপনি যখন কাউকে সাহায্য করেন তখন আপনার ভেতর থেকে দেখবেন আপনা আপনি একটা খুশি হয়। যদি উপবাস আজকের দিনে আপনি নাও করতে পারেন, অন্তত ভাত, রুটি বা বাইরের তেল মশলাযুক্ত খাবার কম গ্রহণ করুন। চেষ্টা করুন ফল বা ঘরের তৈরি হালকা খাবার খেতে। এতে আপনার ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে এবং শরীর চনমনে থাকবে। এবং সবশেষে সন্ধ্যার সময় এই একাদশীর ব্রত কথা আরও একবার শ্রবণ করুন। তাই বন্ধুরা, শুদ্ধ মনে নাম জপ করুন, সৎ কাজ করুন, তাতেই ভগবান খুশি হবেন। আজকের ব্রত কথাটি ভালো লাগলে অবশ্যই
পরিচিতদের সাথে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।